মেয়েটার সঙ্গে যে বাজে ব্যবহার করা হয়েছে বা তাইরে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এখানে আমরা তাই ঠাম্মারই কেন মাছ পরশ আসছিল, তো এখানে মাছ পরশের লাগে আমরা সব এখানে উপস্থিত হয়েছি। আমরা গেছি, গিয়া খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে যেমন আমরা খাইয়া দিয়ে আই গেছি, তাই মাও তাই লাগে খাবার নিয়ে আইছে। খাবার নিয়ে আইবার সময় তাই গরু আইয়া দেখছেন যে মেয়েটা বিছনার নিচে তাইরে ফালানি, মানে একদম খারাপভাবে রাখা, যেটা এখন আমি প্রকাশ করতে পারতাম না। তাইরে মারতে গিয়ে তারা ঘুটনিটা পর্যন্ত ব্যবহার করছে। শারীরিক নির্যাতন সম্পূর্ণভাবে চালাইয়া এটার মধ্যে ঘুটনি ব্যবহার করা হয়েছে। তারপরে দিকে এই মাথার এই সাইডটার মধ্যে তাইরে মানুষের যেরকম কিছু দিয়ে মারতে 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 মাথাটা যাইতে গিয়ে পারে, এইভাবে তাইরে মারা হয়েছে। মেয়েটার নাম বেবি দাস বা চন্দন দাস, বাবাও নাই। মেয়েটার বাড়িও লইচড়া পাঠফোর। কাটলিচড়ায় সংঘটিত হয়েছে এক নৃশংস ঘটনা। নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আটক করা হয়েছে 3 অভিযুক্তকে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটলিছড়ার অলইছড়ায়। রাতের অন্ধকারে 15 বছর বয়সী এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করে ইটের টুকরো দিয়ে বেধড়ক আঘাত করে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে উত্তেজনাও। নৃশংস এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে এবং ঘটনার পেছনে জড়িত অন্যদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মানে এমন অত্যাচার করা করছে, এটা বাবার মতো দেখার মতো কোনো ইয়ে নাই। উলঙ্গ অবস্থায় কাপড় নাই করে পাওয়া গেছে। ওরকম আমরা চাই তাড়াতাড়ি এটা শাস্তি যাতে দেওয়া হোক তারে। আর ধরা হয়েছে আসামি, আরও যাতে 2-4 জন যদি 5 জন থাকে যাওয়া থাকে, তাড়াতাড়ি এটা ধরা হইতো, ওটাও চাই। আমার তাই খাখাতো বোন। আপনার? আমার খাখাতো বোন। কয়টার সময় হইব ঘটনাটা অনুমানিক? 10:30 থেকে 11টার ভিতরে চাইলাম, ন্যায় বিচার চাই, তারা যাতে ফাঁসি হয়, ওটাও চাই। এরকম যে ঘটনা করছে আর যাতে ওয়ে না, ওটাও চাই প্রশাসন। তাড়াতাড়ি যারা 2-4 জন 5 জন 10 জন যারা আছে জড়িত, তারা তাড়াতাড়ি তারা ধরার লাগে, ওটা প্রশাসনের কাছে চাই। নাম শশাঙ্ক দাস।